জীবনের এক অদ্ভুত ছন্দ আছে যা সারাক্ষণ আমাদের ভেতরে স্পন্দিত হয়ে চলেছে। অথচ রোজকার এই চরম ব্যস্ততায় আমরা কি কখনো তার দিকে ফিরেও তাকাই? আজকের এই বিশ্লেষণে আমরা প্রবেশ করতে চলেছি এক অতি প্রাচীন এবং গভীর রহস্যের জগতে, যেখানে লুকিয়ে আছে মানুষের আয়ু, মনের চূড়ান্ত শান্তি আর আমাদের বেঁচে থাকার একেবারে মূল চাবিকাঠি। একবার শান্ত হয়ে ভাবা যাক তো, প্রতি মিনিটে ঠিক কতবার শ্বাস নেওয়া হয়? শুনতে অত্যন্ত সাধারণ একটি প্রশ্ন মনে হলেও এর আসল উত্তরটি হয়তো আমাদের অনেকেরই একেবারেই অজানা। সংখ্যাটা কি 10? খুব ধীরে, খুব শান্তভাবে প্রতি মিনিটে কি 10 বার শ্বাস নেওয়া হয়? নাকি 15 মাত্রাই কি মানবদেহের জন্য সবচেয়ে স্বাভাবিক? অথবা 20, কিংবা তার চেয়েও বেশি? আশ্চর্যের বিষয় হল, বর্তমানে প্রচুর মানুষ নিজেদের অজান্তেই, একেবারেই অবচেতনভাবে প্রতি মিনিটে 20 বারেরও বেশি শ্বাস গ্রহণ করে চলেছেন। প্রথম অধ্যায়, শ্বাস ও আয়ুর রহস্য। যোগশাস্ত্রে অত্যন্ত গভীরভাবে একটি কথা বলা হয়ে থাকে, যার শ্বাস যত দ্রুত তার জীবন শক্তি তত দ্রুত ক্ষয় হয়। এই একটিমাত্র কথার ওজন এবং এর পেছনের চরম সত্যটি একটু সময় নিয়ে গভীরভাবে উপলব্ধি করার মতো। প্রকৃতির দিকে একটু নজর দিলেই কিন্তু এই সত্যটি একেবারে আয়নার মতো স্পষ্ট হয়ে ওঠে। একটি কচ্ছপের কথা ভাবুন, অত্যন্ত ধীর গতিতে শ্বাস নেয় তারা, এবং বাঁচেও বহু বহু বছর। অন্যদিকে একটি কুকুর কিন্তু খুব দ্রুত শ্বাস নেয়, আর তুলনামূলকভাবে তার আয়ুও অনেক কম হয়। তাহলে কি শ্বাসের গতির সঙ্গেই শরীর ও মনের এমন এক অলঙ্ঘনীয় এবং গভীর সম্পর্ক নিহিত রয়েছে? দ্বিতীয় অধ্যায়, আধুনিক জীবনে শ্বাস সংকট। অ্যাংজাইটি, সারাক্ষণ অতিরিক্ত চিন্তা, মোবাইল আসক্তি, অকারণ ভয় আর স্ট্রেস। আধুনিক জীবনের এই অদৃশ্য কিন্তু মারাত্মক কারণগুলো মানবদেহকে সবসময় এক ধরনের অ্যালার্ট মোড, অর্থাৎ এক নিরবচ্ছিন্ন সতর্ক অবস্থায় আটকে রাখে, যার অনিবার্য ফলস্বরূপ আমাদের শ্বাস হয়ে যায় অনেক বেশি ছোট, দ্রুত এবং অগভীর। তৃতীয় অধ্যায়, প্রাচীন যোগীদের শ্বাসবিজ্ঞান। প্রাণায়াম, এই শব্দটি আমরা সবাই শুনেছি, কিন্তু এটি শুধু সাধারণ কোনো ব্যায়াম নয়। এটি মূলত শ্বাস, স্নায়ুতন্ত্র, মন এবং আমাদের জীবনী শক্তির মধ্যে এক নিবিড় ও গভীর সংযোগ। বলা যায়, এটি মানুষের ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করার এক অত্যন্ত উন্নত প্রাচীন বিজ্ঞান। সচেতনভাবে শ্বাসকে যখন আমরা ধীর করি, তখন শরীরের ভেতরে এক জাদুকরী পরিবর্তন আসে। মন শান্ত হতে শুরু করে, স্নায়ুতন্ত্র রিল্যাক্স হয়, মনোযোগ অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়, এবং শরীরের ভেতরে জমে থাকা ক্লান্তি ও দুশ্চিন্তা কর্পূরের মতো উবে যেতে থাকে। ঠিক এই কারণে প্রাচীন যোগীরা প্রতি মিনিটে খুব কম সংখ্যক শ্বাস নিয়েও দীর্ঘ সময় একেবারে স্থির থাকতে পারতেন। চতুর্থ অধ্যায়, দ্রুত শ্বাসের ক্ষতিকর দিক। সারা দিন ধরে যে এত দ্রুত শ্বাস নেওয়া হচ্ছে তা অনেকেই একদমই বুঝতে পারেন না, কিন্তু শরীর ঠিকই নীরবে তার সংকেত দিতে থাকে। অকারণে মাথা ভার হওয়া, সারাক্ষণ একটা অস্থিরতা, খিটখিটে মেজাজ, কাজে ফোকাসের অভাব আর দিন শেষে প্রচণ্ড ক্লান্তি। এই প্রতিটি লক্ষণই হল এক একটি সতর্কবার্তা, কারণ দ্রুত শ্বাস শরীরকে এক ধরনের সূক্ষ্ম স্ট্রেস বা চাপের গোলকধাঁধায় আটকে রাখে। এই অন্তহীন চক্র থেকে মুক্তির উপায় লুকিয়ে আছে আরেক গভীর সত্যের মধ্যে। বলা হয়, শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলে মনও ধীরে ধীরে স্থির হতে শুরু করে। আমাদের মানবদেহের ভেতরেই এই অসাধারণ প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটি দেওয়া রয়েছে। এখন শুধু তাকে জাগ্রত করার অপেক্ষা। পঞ্চম অধ্যায়, নিজের শ্বাসের দিকে ফিরে তাকানো। এই পদ্ধতিটি শুনতে খুব সাধারণ হলেও বাস্তবে এটি অত্যন্ত কার্যকরী। এর প্রথম ধাপটি হল কোনো রকম জোর না করে কেবল নিজের শ্বাসপ্রশ্বাসকে নিরপেক্ষভাবে লক্ষ্য করা। দ্বিতীয় ধাপে দেখতে হবে শ্বাসের গতিটা কেমন, তা কি দ্রুত নাকি ধীর। আর তৃতীয় ধাপে খেয়াল করতে হবে শ্বাস নেবার সময় বুক বেশি উঠছে নাকি পেট। বিশ্বাস করুন, প্রতিদিন শুধু এই সামান্য সচেতনতাটুকুর মাধ্যমেই শ্বাস অনেকখানি ধীরে আসতে শুরু করে। আর এটিই হল শ্বাস নিয়ন্ত্রণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ষষ্ঠ অধ্যায়, ঘুমের সময় শ্বাসের পরিবর্তন। জাগ্রত অবস্থায় তো না হয় সচেতনতা আনা সম্ভব হল, কিন্তু ঘুমের সময় শ্বাস হঠাৎ কেন বদলে যায়? কেন রাতের বেলা অবচেতনভাবে মুখ খুলে শ্বাস নেওয়ার প্রবণতা দেখা যায়, যা আমাদের শরীরের উপর মারাত্মক এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে চলেছে? এই চরম রহস্যময় প্রশ্নটি নিয়েই বিস্তারিত আলোচনা হবে আমাদের পরবর্তী বিশ্লেষণে। আজ তবে এইটুকু মনে রেখেই শেষ করছি, কারণ শ্বাসকে জানলেই নিজেকে জানা যায়।